অনেক দিন পর আপনাদের মাঝে ফিরে আসলাম। আপনারা দেখছেন সিএনসি ডিজাইন বাংলা। তো অনেক দিন যাবত ধরে ভিডিও দেওয়া হয় না। আমি 3টা ক্লাসের ভিডিও দিয়ে পেয়েছিলাম, অনেক দিন ধরে আসতে পারি না কিছু ঝামেলার কারণে। অনেক বাইরে আমার ভিডিও দেখে কাজ শেখার আগ্রহ করছিলেন, তাদের খুবই সময় নষ্ট হয়েছে, আমি বুঝতে পারছি এটা। তাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আশা করি এখন থেকে আবার রেগুলারলি ভিডিও দেওয়া স্টার্ট করব। আশা করি আর সমস্যা হবে না। তো আমরা এই পর্যন্ত ভিডিও দেখছিলাম 3 নম্বর ক্লাসে, এই টুলসটা পর্যন্ত দেখছিলাম, এই যে 3 পয়েন্ট। এখন আমরা স্প্লাইন এটা নিয়ে দেখব। তো আমরা কাজের দিকে মনোযোগ দেই। আশা করি সময় নষ্ট হয়েছে অনেক, এখন আর সময় নষ্ট করতে চাচ্ছি না। তো যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন এবং বেল আইকন বাজিয়ে দেন, দেরি করার চেষ্টা করেন না। আচ্ছা, এগুলো আমরা কাটতে দিই, এগুলো আমরা 3 নম্বর ক্লাসে দেখছিলাম। দেরি করলে আপনাদের লস হবে, কারণ সামনে আরও ভালো ভিডিও আসতে চলছে। আচ্ছা, এটা নিয়ে দেখি। আমরা এই ফটোটা আগে রেখে দিয়েছিলাম, এখন এটা দেখি। আচ্ছা, এই যে এটা, আমরা এটার কাজ দেখবো। এটার কাজ দেখার আগে এটা মাঝখানে একটা গোল আছে, তাহলে আমরা গোলটার কাজ দেখছি। বৃত্ত, মানে আমরা একটা বৃত্ত নেই, দেখি। সর্বপ্রথম একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেই সাইডের থেকে। এই রেক্ট্যাঙ্গেলটা এই পর্যন্ত নিয়ে নিলাম। সেইগুলো কেমনে নিতে হবে এগুলো 3 নম্বর ক্লাসে দেখানো হয়েছে। যদি দেখে না থাকেন তাহলে ওই যে আই বাটন দিয়ে দিলে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ওই ওখান থেকে দেখে নেব, অথবা চ্যানেলে যা দেখতে পারেন। 3 নম্বর ক্লাস দেওয়া থাকবে। তারপর আমরা একটা বৃত্ত নেই ভিতরে। একটা বৃত্ত নিলাম। এরপর আমরা এটা মিডল করে দিলাম বক্সটার মাঝখানে, হয়ে গেল। এরপর আমরা সোজা দাগ দিব। সোজা দাগ দেওয়ার জন্য আমাদের প্লাস চিহ্নটাকে ক্লিক করতে হবে। এই প্লাস চিহ্ন ক্লিক করলাম। তারপর যে আমরা এই যে এটা দিয়ে সোজা দাগ দিতে পারি, এই যে স্প্লাইন, এই যে সোজা দাগ, এটা দিয়ে দিলাম আমি রাস্তায়, দেখে দেখাইলাম এটি। সেটা মিডল করলাম। এরপর আমরা ঘুরাইতে তো জানি, এটা উল্টা দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানোর জন্য শিফট এবং অ্যারোর বাটন চাপ দিতে হবে, আপ ডাউন অথবা যে কোনো একটা দিলে হবে। চেষ্টা করবে। আচ্ছা, কপি করে নিতে হবে আমাদের একটা কন্ট্রোল অ্যারোর বাটন কপি হলো, আগের জায়গায় নিলাম, এই ঘুরাই দিলাম। আচ্ছা, তাহলে দিয়ে সমান আছে। এখন এটা আমাদের মাঝ বরাবর। এখন আমরা এটা থেকে, আচ্ছা এই যে এটা কীভাবে ব্যবহার করতে হবে এখন দেখি। আমরা এটা এই প্লাস চিহ্ন দেওয়া আছে, তো এখন যদি আমরা এটা কোনো দিকে ব্যবহার করতে চাই, এটা ব্যাখ্যা করতে পারবো না। দেখেন চারোদিকে চতুর্দিকে সোজা যাবে, এটা দিয়ে আপনি সোজা দাগ দিতে পারবেন। এখন এই যে একবার সোজা দাগ দিতে পারবেন, এটা দেওয়া দেখছেন একবার সোজা হবে। কিন্তু এটা দিয়ে ব্যাকা দাগ দেওয়ার জন্য এই যে এটা প্লাস চিহ্ন ডপ করুন। তারপরে যদি আমরা এই যে একটা ডিজাইন আঁকতে চাই, এখান থেকে ধরলাম, মনে করেন যে জায়গায় যা ক্লিক করবেন, যে জায়গায় ক্লিক করবেন ওই জায়গায় আটকা যাবে। যে একটা ক্লিক করতে হবে, লেফট ক্লিক, একটা করে লেফট ক্লিক করবেন। যখন আঁকা শেষ হবে তখন রাইট ক্লিক দিবেন। এই মনে করেন শেষ, এটা রাইট ক্লিক করে দিলাম, শেষ। সেমভাবে যদি আমরা আবার এই পাশে আঁকি, এর কাজটা হয়েছে আঁকাআঁকি করা। জাস্ট কোনো শেপটে মনে করেন এটাতে আঁকতে পারবেন, এই হলো। আচ্ছা, তাহলে আমাদের এই যে 2টা হয়ে গেলো, একটা ব্যথা হয়ে গেলো। এখন কিন্তু এটা আমরা মিরর করে দিলে হয়ে যায়। তো মিররটা এটা পরে দেখি আপনাদেরকে। যদি আমি আরেকটা ফটো নিয়ে আসি আপনাদেরকে একটু ভালো করে বোঝানোর জন্য, যেমন ফটো আনাতে সবাই পারে, দেখানো হয়েছে আপনাদেরকে। স্যার যদি একটা ফটো দেখি কোন জায়গায় আছে, এটা থাকার কথা, এইটা নিয়ে আসি খাটটা। আচ্ছা, এটার ভিতরে যদি আমরা দেখি, লক্ষ্য করি, এই যে ডিজাইনগুলো আছে, এই ডিজাইনগুলো যদি আমরা আঁকার চেষ্টা করি, যেটা দিয়ে দেখি হয় নাকি, একটু একটু করে টানতে হবে আর ইয়ে করতে হবে গোলটারে। যখন আমরা বড় জায়গা পাইবেন তখন বড় করে দেবেন। সুন্দর আঁকার চেষ্টা করুন, সময় নেই। আমি জাস্ট তাড়াতাড়ি দেখাচ্ছি, এই কারণে আমার অত সুন্দর হচ্ছে না। এগুলো আবার মডিফাই করতে হবে। দেখান
এইগুলো আঁকার পরে আবার মডিফাই করতে হবে, এই যে এরকম জাস্ট এই যে এইভাবে প্র্যাকটিস করবেন বেশি করে, তাহলে আশা করি হাতে চলে আসবে, তখন আপনি যে কোনো ডিজাইনই সুন্দরভাবে আঁকতে পারবেন। এই যে এটার কাজ তো আমরা বলতে পারলাম। এখন এটা পরেরটা দেখি আমরা। এটার পরে আসছে যায় পলিলাইন। আচ্ছা, পলিলাইনে এটার ভিতরটা যদি লেফট ক্লিক করি তারপরে দেখতে পারবো এই যে এটা ডাইন সাইডে যাইলে এটা লেফট ক্লিক করার পর ডাইন সাইডে দেখুন অনেকগুলো অপশন হবে, এই যে অনেকগুলো অপশন আছে, এ লাইন, এস লাইন, ডি লাইন, এফ লাইন, জি, পরে এইচ, জে, কে, এগুলো আছে, সবই আছে। আমরা যদি উপরেটা দেখি, সর্বপ্রথম একটা উপরে দেখি, এটা দিয়ে এই যে এ লাইন, এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে সোজা দাগ দেওয়া, কিন্তু এখন আমরা এই যে সব দিকে সোজা দাগ, যেই দিকে না সেই দিকে আমরা সোজা দাগ দিয়ে দিতে পারবো। এটা দিয়ে দেখেন কোনো সমস্যা নেই। আর যদি এই যে প্লাস চিহ্ন ক্লিক করে দেন তাহলে কিন্তু একবারে সোজা, অন্য দিয়ে যাবে না। তখন এটা উঠাই দিবেন, তারপর আপনি এটা সাইডের দিকে সোজা দাগ দিতে পারবেন। এটার ক্ষেত্রে মানে আপনি ব্যাকা তারা মানে 45 ডিগ্রি কন, 90 ডিগ্রি কন, মানে সব 360 ডিগ্রির ভিতরে যে কোনো জায়গায় আপনি সোজা দাগ দিতে পারবেন এটা নিয়ে, এটা দিয়া এই ক্ষেত্রে কাজে দিবে। তারপরে আসে যায় এস লাইন। আচ্ছা, এইগুলো আমাদের প্রয়োজন পড়ে না, আমাদের এটা প্রয়োজন পড়বে জায়গাটা 1টা 2টা 3টা 4টা প্রয়োজন পড়বে। এই যে এ লাইন এবং জি, এই যে জি 8, এটা হচ্ছে ডিজাইন আঁকার ক্ষেত্রে এই যে আমি একটু আগে দেখালাম যেটা, এটা প্রয়োজন পড়বে। আর এস লাইন এটা দিয়ে হচ্ছে আমাদের সোজা দাগ দেওয়ার জন্য, এই যে এটা কিন্তু একই সোজা দাগ, বুঝছেন? এটা কিন্তু একদম সোজা দাগের ক্ষেত্রে প্রয়োজন পড়বে। দেখেন সোজা দাগগুলো হবে এটা দিয়া, এস লাইন দেওয়া। এরপরে আসে দেয়া জি লাইন, দেখি আমরা জি, এই যে জি দেওয়া আছে, এটা দেখবেন 8। এটা দিয়ে আছে আমাদের ডিজাইন আঁকার ক্ষেত্রেই। এই যে দেখেন এখানে যদি আমি এটাতে আঁকি, এটা লেফট ক্লিক করে তারপরে যে এই জায়গায় ধরলাম, এটা হচ্ছে যতখানি হবে অতখানি দূরে দূরে ধরতে হবে। এই জায়গায় ধরে তারপর আবার একটা ইয়ে করতে পারবেন, মাউস দিয়ে ঘুরাইতে পারবেন, যে কোনো জায়গা থেকে নিয়ে ঘুরাইতে পারবেন। আবার এই জায়গায় একটা লেফট ক্লিক করে দিলাম, তারপর আবার মনে করেন এই জায়গাতে এই জায়গায় ধরলাম, তখন যাই যে এই জায়গায় ধরে আবার একটা লেফট ক্লিক করতে হবে। এটা ভালো স্মুথ হবে, কিন্তু একটু কিছুটা ঝামেলা থাকবে, একটু মডিফাই করতে হবে। এটা যারা প্রফেশনাল কাজ করে তাদের জন্য এটা বেটার। এটা দিয়ে মানুষ বেশিরভাগ যারা প্রফেশনাল কাজ করে তারা এটাতেই বেশিরভাগ করে। এই যে এটা আপনার যে সময় আগে সর্বপ্রথম আপনারা এই যে স্প্লাইন দিয়ে করার চেষ্টা করবেন, এটা দিয়ে ভালো করে প্র্যাকটিস করবেন। যখন এটা ভালো করে পারবেন তখন আপনারা এটা শিফট করবেন, তখন এটাতে কাজ করবেন। আমি আশা করি এটা দিয়ে পরে কাজ করবেন, আগে এটা দিয়ে স্প্লাইন দিয়ে করবেন, তারপর এটা করবেন, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন, শিখতে পারবেন এবং হাতে ভালো স্মুথ হবে। এই যে দেখেন, দেখেন এরকম এটার কাজ গেল। তারপর হয়েছে যে আমাদের এই যে আর একটা জিনিস লাগবে এই জায়গায়, অটো জয়েন। আচ্ছা, এটার কাজটা কি আমি দেখাই। এটা মনে করেন হচ্ছে আমরা জয়েনের ক্ষেত্রে এই মনে করেন একটা দাগ দিলাম। আচ্ছা, এটা দেওয়ার জন্য এই তোমার একটা দিলাম, তারপর আর একটা দিলাম মনে করেন এই জায়গায়। এখন দুইটা আঁকা, দুইটাই কিন্তু ওপেন ভেক্টর আছে, মানে কোনো ক্লোজ ভেক্টর নেই, এটার ভিতরে কোনো আটকানো নেই, কিন্তু ওপেন ভেক্টর আছে। তাইলে যে আমরা যদি জয়েন দিই, আমরা এই যে দেখি একমাত্রা আমাদের জয়েন্ট হয়ে যাবে। এই যদি অ্যাড জয়েন দিই, জয়েন দিবেন যা এডিট এবং এই যে জয়েন লেখা থাকবো, এই জায়গায় যায় এই যে অটো জয়েন, অ্যাড জয়েন, এই দুইটা আমাদের প্রয়োজন পড়বে। আমরা যদি অ্যাড জয়েন দিই, দেখেন এটা যায় এই জায়গায় দিলাম, অ্যাড জয়েন দিলাম, একমাত্রা হয়ে গেল। এখন কিন্তু আর আমরা এটা জয়েন দিতে পারবো না। এখন আমরা এটা জয়েন দিলেও কোনো কাজ করবে না, কারণ এটা ওপেন ভেক্টর হয়ে থাকে, ক্লোজ ভেক্টর আছে, সরি এটা ক্লোজ ভেক্টর আছে, এটা কোনো কাজ করবে না, এটা হচ্ছে ক্লোজ হয়ে থাকে। এখন আমাদের যদি এই মাথাটা জয়েন করতে হয় তাহলে আমরা কী করতে পারি, আমরা এটারে আবার এইভাবে আইন না এইভাবে লাগা দিতেও পারি আমরা, তারপরে যায় এটার আবার জয়েন দিতে হবে, তাই তো আমরা এই কাজটা করতে পারি। তাহলে আমাদের একদম ক্লোজ ভেক্টর হয়ে যাবে। এটা একটা মানে ভিতরে একটা বক্স হয়ে আছে যেটা চারোপাশে আটকানো আছে,
কিন্তু আমরা যদি এই কাজটা আমরা একটু ব্যাগে যাই যদি দেখাই, এই কাজটা যদি আমরা এটার মাধ্যমে করি একবারে দেখেন অটোমেটিক জয়েন হলো গা, যেটা দিয়ে দিলাম। এখন যদি আমরা এটা দেই অটোমেটিক জয়েন হলো গা, এটা কাজ হয়ে গেল আবার অটোমেটিক জয়েন হয়ে গেল দেখেন। এই যে যদি এটা আমি একটু ফাঁকা রাখি, এখন যদি আমি এটাতে দিতেছি, এই যে এটা থাকবে দেখেন, এই দিলাম অটোমেটিক জয়েন হলো গা। কিন্তু এই কাজটা আমরা আরেকভাবে করতে পারি, দেখাই আরও সহজভাবে করার জন্য কি করবেন আপনারা, দেখাই এটারে মনে করেন এক পাশে ফাঁকা আছে আরেক পাশে আছে, তখন যে আপনার একটা কাজ করবেন, এই যে সাইডটা আচ্ছা এত তালা না করে আমরা এটা সহজভাবে কীভাবে করতে পারি সেটা দেখি। তো সহজভাবে করার জন্য এই যে এই জায়গায় এডিট দেখতে পারবেন, অথবা এই জায়গায় এই যে এইটা এই আইকনটা দেখতে পারবেন, যে কোনো এক জায়গাতে করতে পারি। আচ্ছা এডিটে যা যদি দেখি এই যে এই জায়গায় ক্লোজ লেখা থাকবে, ক্লোজে যাটা ক্লিক করবেন, তারপরে যে অ্যাডলাইন লেখা আছে, আরও কয়েকটা আছে, অ্যাডলাইনে থাক আপনারা যে এই সোজা দিয়ে দেবেন, দেখবেন সোজাসুজি এটা জয়েন হয়ে যাবে। এরপরে দেখেন এটা ভিতরে আর একটা জিনিস দেখি, যে আর্ট, যে এটা দিয়ে দিলে সুন্দরভাবে রাউন্ড হয়ে জয়েন্ট হবে এরকম। অথবা এই এডিটে না যায় আপনি এই জায়গাতে সহজভাবে করতে পারেন, এই যে এই জায়গা থেকে এটা দিলে কিন্তু সেম একই, এই যে অ্যাডলাইন আর্ট জয়েন, এই দেখলেন এই জায়গাতে আপনি করতে পারেন। যেমন সহজ ভাষায় আপনি কাজ করতেছেন এটা। এখন এই জিনিসটা মনে করেন অনেক সময় আমাদের যে ম্যানুয়ালি করতে গেলে দেখা যায় অনেক সমস্যা হয়, তখন যারা বোর্ডে কাজ করে তাদের ক্ষেত্রে এটা বেশিরভাগ প্রয়োজন পড়ে। এরকম ক্লোজ ভেক্টর বানাতে গেলে কাটিং দিতে গেলে আপনার ক্লোজ ভেক্টর লাগবে, তখন যে এইগুলা ম্যানুয়ালি তাদের এরকম ওই যে এই যে এটা ভিতরে যায় আপনার অটো জয়েন নিতে, পলিলাইনে যায় এই যে অটো জয়েন এটা ভিতরে দিয়ে তারপরে এরকম করে। অনেকজনের আমি দেখছি এরকম করতে, যেমন আমি পার্সোনালি দেখছি তো তাই আমি বলতে পারছি। কিন্তু এটা আপনার এইভাবে না করে যে এইভাবে আমি যেটা দেখাইলাম, যেরকম এই যে অ্যাডলাইন দিয়ে মনে করেন সুন্দরভাবে করলে সহজভাবে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আপনাদের, তখন আপনাদের সময়টা বাঁচতেছে, সময়টা বেঁচে যাবে আপনাদের অনেক ক্ষেত্রে। তো এটা গেল। এরপরে দেখি আমরা কি আছে, এগুলো আপনারা ভালো করে প্র্যাকটিস করেন, প্র্যাকটিসের কোনো ভাই শেষ নেই, বোঝেন যত প্র্যাকটিস করবেন অত আপনাদের জন্য ভালো হবে, অত ভালো ডিজাইন করতে পারবেন। তো এরপরে আছে আমাদের দেখি এই যে এইটা ডিম আকৃতি। তো এটার জন্য আমরা একটা দেখি রেক্ট্যাঙ্গেল আছে, এটি কেটে দেই, এগুলো সরাই দিই এই জায়গা থেকে, আপনাদের বলতে সুবিধা হয়। একটা রেক্ট্যাঙ্গেল বক্স দিলাম। এরপরে যদি আমরা এটা ভিতরে লেফট ক্লিক করি, এই কোণাতে ধরে আমরা টান দিলাম, টান দিয়ে এই জায়গায় আমরা একটা লেফট ক্লিক করলাম, একটা ডিম আকৃতি এলো গা বুঝছেন। যদি এরকম আপনাদের একটু লম্বা এবং পাশে কম এরকম যদি ডিম আকৃতি কোনো লাগে এটাতে করতে পারেন, অথবা এটাতে না করে আপনি এটা আমার জানা মতো এটা অত প্রয়োজন আসবে না। এটা না দিয়ে আপনি যদি এই যে মনে করেন একটা গোল নিলেন, এটা ভিতরে দেখা গেল আমরা একটা গোল নিলাম, এরকম নেওয়ার পর যদি এটা আমরা কন্ট্রোল ধরিয়া দুই পাশে টান দিয়ে এটা বড় করে দিই, সেই ডিম আকৃতি হলো। তো পাশে একটু কমা দিই, তাহলে দেখতে পারবেন সেই ডিম আকৃতি হয়ে গেল। মানে আমরা এই বৃত্তটা দিয়ে আমরা এই ধরনের যে কোনো শেপ আমরা বানাইতে পারবো। এই ক্ষেত্রে মনে করি এইগুলো প্রয়োজন হবে না আপনাদের। এই ক্ষেত্রে এই জায়গায় প্রয়োজন পড়বে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এরকম এইগুলো প্রয়োজন পড়বে। এরপর আছে আমাদের স্টার। আচ্ছা স্টারটা দেখাই, স্টার আমাকে এই জায়গাটা লেফট ক্লিক করলাম, এই জায়গায় আবার একটা এন্ডে লেফট ক্লিক করলাম, এই যে মাউসটা স্ক্রল করে টান দিয়ে আবার একটা লেফট ক্লিক করে দেবেন, হয়ে যাবে এই যে দেখেন। আচ্ছা এইগুলো আপনাদের কোনা পাইতেছেন কয়টা দেখি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা কোনা পাইতেছেন এই তারা স্টারের ভিতরে। এখন যদি আপনাদের মনে করেন ছয়টা কোণ দরকার, তখন কি করবেন, তখন আপনারা তো ম্যানুয়ালি আঁকতে হইব, এরকম দাগায় আঁকতে হইবে। তখন দেখা যাচ্ছে কি এরকম দাগায় একে আমরা 6টা বানাইতে হবে তখন এরকম করে। আচ্ছা এটা আগে বাদ দিলাম, সহজ যেটা বুঝাইতে চাইছি সেটা বুঝাই সহজ ভাষায়। তো এরকম আগে না করিয়া আপনারা সহজভাবে কী করতে পারেন, এই জায়গাটা আগে লেফট ক্লিক করবেন স্টার উপরে, তারপরে যা দেখবেন এই যে ইউ দেখতে পাচ্ছেন, এর পাশে দেখেন একটা খালি চিহ্ন আছে, এই যে মাউস ধরে দেখবেন ইনপুট উইন্ডো, এই যে একটা আসবে
আমি লেখার মতো একটা বক্স আসবে। এই জায়গাতে আপনি যদি 6 লেখা ইন্টার দিয়ে দেবেন, ইন্টার দিয়ে তারপর আবার একটা লেফট ক্লিক দিবেন এই জায়গায়, তারপর দেখবেন এই 6টা কোণ হবে। এখন গুণে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আছে। এখন আপনি 6টাকে আরও বেশি করতে পারবেন, যত ইচ্ছা আপনার মনে চায় এই জায়গাটা দিবেন, তারপরে এই জায়গায় লিখবেন। এই 10টা দিলাম, দেখেন 10টা হয়ে যাবে, এই যে 10টা হয়ে গেল। দেখছেন? এখন আমি 3টা দিলে 3টা হবে, দেখেন কমাইতে পারবেন বাড়াইতে পারবেন যত ইচ্ছা। দেখছেন সুন্দর হবে। যদি 2টা দিই দেখি হয় নাকি, সরি 2 দশমিক পড়ে গেছে গা। দুইটা হবে না, 3টার নিচে হয় না, লাস্ট 3 কোণা হবে, মানে 3 কোণার নিচে তো হইলে তো 2টা কোণা তার ত্রিভুজ আকারের হয় না, যে কারণে 3টার বেশি নিবে না, 2টা নিবে না, লাস্ট 3টা। এর উপরে যাওয়া যেতে পারেন, উপরে অনেকগুলো যেতে পারবেন আপনি। এইটাও সেম একই ক্ষেত্রে, এটাও মনে করেন আমি যদি এই যে 3টা দিয়ে দেখেন, এই যে 3 কোণা, এইটার এটা কিন্তু সেম একই গেল গা। 2টা কিন্তু দুইটার কাজ কিন্তু একই করে ফেললাম আমরা, কিন্তু 2টা আলাদা আলাদা। যদি এর 5টা দিয়ে দেখেন, 5টা দিলে কিন্তু 2টা, তাহলে আবার ডিফারেন্স হয়ে যাবে। এই যে 5টা দিলে কিন্তু এটা সোজাসুজি কোণ হবে। এটা যেরকম বেঁকা হয় তারাটা, মানে রেস্টার মতো হয়ে যায়, তারার আকৃতির মতো যেমন, আর এটা সোজা, যেমন এটা সোজাসুজি হবে। এটা সেম একই ক্ষেত্রে এগুলা, এই কাজগুলো ভালো করে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। যত প্র্যাকটিস করবেন অত আপনার ইমপ্রুভ হবে, তাই বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। সময় পেলে আপনার এই ডিজাইনগুলো নিয়ে প্র্যাকটিস করবেন, অন্য যে কোনো ডিজাইন ফটো নিয়ে ডিজাইনের প্র্যাকটিস করবেন। বিশেষ করে আমি যে কাজগুলো দেখালাম এইগুলা একটা ডিজাইন নিয়ে আপনি প্র্যাকটিস করবেন। আর কিছু না বুঝতে পারলে তো আমি আসি, বিশেষ করে কমেন্ট করবেন, অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই দেবো আপনাদের। তাছাড়া মনে করেন একটু আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমার চ্যানেলটা বিশেষ করে সাবস্ক্রাইব করবেন, কারণ আমার চ্যানেলটা অনেক ডাউনের দিকে চলে গেছে, তাই বিশেষ করে সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন বাজিয়ে দেবেন। আর যারা পুরাতন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে আসছি। তো আসসালামু আলাইকুম, এখান থেকে সবাই ভালো থাকবেন।